একদিন আমি আমার রাজ্যে বেড়া দিচ্ছিলাম, কিন্তু এক দুষ্ট কুমির আমাকে বেড়া দিতে দিচ্ছিল না। ওইদিকে আমার এক বন্ধু আমাকে ফেলে দিয়ে একাই বেড়া দিতে চায়, কিন্তু সে পারে না, তাই আমরা দুইজন মিলে বেড়া দিতে থাকি। এরপর তো আমাদের বেড়া দেওয়া শেষ হয়ে যায়। আমাদের কিছু কাঠের দরকার ছিল, তাই আমরা গাছ কেটে কাঠ সংগ্রহ করি, আর সেই কাঠ দিয়ে দ্রুত আমরা বেড়া দিয়ে দেই। এরপর আমরা চারদিক থেকে বালুগুলো সরাইতে থাকি। ওইখানে তো 4জন বাহিনী পড়েছিল, তারা খুবই তৃষ্ণার্ত ছিল, তাই আমি পানির ব্যবস্থা করে দেই। পানি খেয়ে তারা তো একদম চাঙ্গা হয়ে যায়। এরপর তাদেরকে আমি কাঠ কাটার কাজে নিযুক্ত করে দেই। তারপর আমরা সেই কাঠগুলো নিয়ে আমাদের রাজ্যটা বড় করতে থাকি। ওইখানে তো অনেক বালু, তাই আমরা সবাই মিলে কাজ করি। ওয়াও, দেখো বন্ধুরা, আমি কতগুলো স্বর্ণের পাহাড় পেয়ে গেছি। তারপর সেখানে একটা স্লিপার মেশিন বসিয়ে দেই। হঠাৎ রাজ্যে অ্যালার্ম বেজে উঠে। দুষ্ট লাল বাহিনীর দল আমাদের সবগুলো কাঠ নিয়ে যাচ্ছিল, তাই আমি স্বর্ণগুলো বিক্রি করে কয়েকটা পঙ্খিরাজ ঘোড়া কিনে নেই। তারা গিয়ে লাল বাহিনীদেরকে একদম শেষ করে দেয়। এই ছবিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। একদিন আমার ফ্যাক্টরিতে উল্টা পথে 2টা কাঠ চলে আসে। এরপর তাদেরকে আমি ঠিক পথে বসিয়ে দেই। তারপর মেশিনের মাধ্যমে গা থেকে ছালটা সরিয়ে নেই। মেশিনটা আপডেট করার মতো পর্যাপ্ত টাকা ছিল না, তাই একটা মেশিন দিয়ে কাঠগুলোকে চিকন চিকন পিস করতে থাকি। এরপর কাঠগুলোকে আরেকটা মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরা করতে থাকি। এখন তো বেশ কিছু টাকা হয়েছে, তাই মেশিনটাকে আরেকটু আপডেট করে নিলাম। তারপর আমি আরো 300 টাকা খরচ করে মেশিনটা বসিয়ে নিলাম। ওয়াও, কত সুন্দর লেজার মেশিন কাঠগুলোকে লম্বা লম্বা পিস করে ফেললো। সবগুলো কাঠ গিয়ে আমার ফ্যাক্টরির গোডাউনে জমা হচ্ছিল, আর সেখানে হাজার হাজার ট্রাক দাঁড়িয়েছিল আমার কাঠগুলো নেওয়ার জন্য। ও মাই গড, আমার গোডাউনে তো জায়গা শর্ট পড়ে গেছে। ওইদিকে একটু দেখি আমার ট্রাকগুলো ব্রিজের নিচ দিয়ে ঠিকভাবে যাচ্ছে কিনা। হাই হাই, সব কাঠ তো নিচে পড়ে যাচ্ছে। বন্ধুরা, আমার কাছে তো পর্যাপ্ত টাকা নেই। তোমরা সবাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও।